আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ABTA বাংলা বিষয়ের উপর পেজ নাম্বার হচ্ছে 14। আমি কিন্তু পেজ নম্বর নয়, এটা কিন্তু ইউটিউবে আপলোড করে রেখেছি। আমি এই ভিডিওর ডিসক্রিপশানে আমি কিন্তু তার লিঙ্কটা দিয়ে রাখবো। তো এবারে চলো দেখা যাক কোশ্চেনগুলো। দেখো তোমাদের হচ্ছে 14 নম্বর পেজ। প্রথম প্রশ্নটা দেখো, এখানে বলেছে অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটো প্রশ্ন এখানে বলেছে, একটা হলুদ পড়া থেকে দিয়েছে। দেখো কোশ্চেনটা, এখানে আমি কিন্তু কোশ্চেন সহ উত্তর সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমাদের কিন্তু প্রোভাইড করছি। অবশ্যই তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। প্রথমের দাগের প্রশ্নটি কি বলেছে? হলুদ পড়া গল্পটি আসলে একটি মনস্তাত্ত্বিক গল্প। এর সঙ্গে মিশেছে সংস্কারাচ্ছন্ন গ্রামীণ ভৌতিক বিশ্বাস। আলোচনা করো। দেখো যেইভাবে কিন্তু নোটটা লেখানো আছে, তোমরা কিন্তু সেইভাবেই পয়েন্ট দিয়ে কিন্তু নোটটা লিখবে। দিলে তোমরা কিন্তু 5-এ 5 পাবে। আর এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। গৌরবী ও হারার সংক্ষিপ্ত পরিচয় দাও। শহরে তাদের সমাজ অনেক বড়, সমুদ্রের মতো কেন এমন বলা হয়েছে? দেখো এই যে কোশ্চেনটা কিন্তু 9 নম্বর পেজেও ছিল। খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন এইটা। উত্তরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। অবশ্যই কিন্তু তোমরা একের পর এক আজ থেকেই কিন্তু মুখস্থ করো। যেভাবে কোটেশনগুলো দেওয়া আছে ওইভাবে তোমরা ডিফারেন্স পেন অর্থাৎ কালি ইউজ করে কিন্তু তোমরা নোটগুলো লিখবে। এরপরে এই যে কোশ্চেনটা এবছরের জন্য যেটা প্রার্থনা কবিতায় খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতের সেই স্বর্গে কর জাগরিত, এই প্রার্থনায় কিভাবে প্রার্থনা কবিতায় ব্যক্ত হয়েছে? একই রকমই যেখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে ওখানে কিছুটা একই রকমই, পুরোটাই একই রকমই। এই উত্তরটা লিখলেই তোমরা 5-এ 5 পাবে। 9 নম্বর পেজেও কিন্তু এটা ছিল। 2 নম্বর প্রশ্নটা কি আছে? আমরা তো তিমির বিলাসী, আমরা তো তিমির বিনাশী আমরা তো তিমির বিনাশী হতে চাই। তিমির হননের গান কবিতায় তিমির বিলাসী ও তিমির বিনাশী এই দুটি বিপরীতার্থ শব্দ ব্যবহার করার কারণ কি? সংশয় থেকে আশাবাদে উত্তরণের কবির মর্মচেতনা কেন প্রকাশিত হয়েছে? তার পরিচয় দাও। শুনো, দেখো ছোট করে নোটটা লেখানো আছে খুবই। দেখো এরপরে কি বলেছে? নানা রঙের দিন নাটকে অন্য কোন কোন নাটকের সংলাপ ব্যবহার করা হয়েছে? রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র নির্মাণের ক্ষেত্রে সেই সংলাপগুলি প্রয়োজনীয়তা কতখানি তা লেখো। দেখে নাও উত্তরটা সুন্দর করে লেখানো আছে। এই যে তাদের যে চরিত্রগুলো, এই যে কোটেশনগুলো, বড় ভয়ঙ্কর এ যোগ আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনেকে বপন করে দিয়েছে। এগুলো কিন্তু কোটেশনের মধ্যে রাখবে। কালীনাথ, রজনী, তাদের যে চরিত্রগুলো, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটা ইউনিক কোশ্চেন। নানা রঙের দিন নাটক অনুসরণে কালীনাথ সেনের চরিত্র আলোচনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন এইটাও। এটা 2018 সালে উচ্চ মাধ্যমিকে কিন্তু এসেছিল। আমি কিন্তু তোমাদের একের পর এক কিন্তু এবিটিএস সলভ করিয়ে যাচ্ছি। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। উত্তর সহ সম্পূর্ণ কিন্তু বিনামূল্যেই। এরপরে তোমাদের নাটক, যেটা ডাকঘর থেকে, শীঘ্রই যাতে রাজার চিঠি তোমার বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। বক্তাকে, তিনি কেন একথা বলেছেন? এই মন্তব্যে তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? উত্তরটা দেখে নাও। খুব ছোট আকারেই কিন্তু লেখানো আছে। এইভাবে লিখলেই কিন্তু 5-এ 5 পাবে। শুধুমাত্র কোটেশনগুলো যেগুলো আছে এগুলো হাইলাইট দিবে। তার কারণ আমি কিন্তু এখানে হাইলাইট করিনি। বুঝতে পারলে? এই বলছে 2 পয়সা জমিয়েছে কিনা এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়া আর কথা নেই। এই যে জিনিসগুলো, এই যে লাইনগুলো, বুঝতে পারলে? ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন। যেভাবে কিন্তু পয়েন্ট দেওয়া আছে সেইভাবে কিন্তু আমরা পয়েন্ট দিয়ে নোটটা লিখলে কিন্তু তোমরা 5-এ 5 পাবেই। জাস্ট এই জায়গাটাতে একটা কাজ করবে, ডাকঘর নাটকটি কার লেখা, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এইটা জাস্ট হেডিং হিসেবে দিয়ে দিয়ে তারপরে তোমরা পয়েন্টটা কিন্তু দেবে। এরপরে তোমাদের কি দিয়েছে? 5-এর দাগের প্রশ্ন। আর কিন্তু 2টো প্রশ্ন, ওইগুলো আমি দেইনি ডাকঘর থেকে। যদি কারো প্রয়োজন মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দিয়ে দেব। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হিন্দি ভবনের দেওয়ালে ভিত্তি চিত্রটি কে এঁকেছিল? কে? এটা হচ্ছে তোমার বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ব্যাস, এবারে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের
শিল্পীর দক্ষতা সম্পর্কে লেখো। এই যে তার মূল দক্ষতার দিকগুলো পয়েন্ট ওয়াইজ কিন্তু লেখানো আছে। বুঝতে পারলে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উত্তর সহ কিন্তু তোমাদের আমি দিয়ে দিচ্ছি। বাংলা সবাক চলচ্চিত্রের সূচনা পূর্বে নিউ থিয়েটার্সের ভূমিকা আলোচনা করো। খুব, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ এই কোশ্চেনটা হচ্ছে একটা ইউনিক কোশ্চেন। এইবারে এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আমার টিউশনে যাই লেখাই তোমাদের কিন্তু ওইগুলোই আমি পিডিএফ আকারে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে তোমাদের যেটা লাস্ট বলছে নিচের যে কোনো একটি যেটা হচ্ছে প্রবন্ধ রচনা, এক কথায় তোমাদের যে জীবনী রচনাটা লিখতে পড়বে পরীক্ষাতে, যাই জীবনী রচনা পড়ুক না কেন, আমি একটা ফরম্যাট অলরেডি ইউটিউবে আপলোড করে রেখেছি। আমি এই ভিডিওর ডিসক্রিপশানে ওই লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা ওইটা কিন্তু তুলো। যে কোনো জীবনী রচনা, যে কোনোই জীবনী রচনা পড়ুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবেই এবং ওটা লিখলেই তোমরা 10-এ 10 পাবেই। ওই জীবনী রচনার ফরম্যাটটা তোমরা মুখস্থ করে যাও, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো। 1,00,000 জীবনী রচনা তোমাদের মুখস্থ হয়ে যাবে। যে কোনো জীবনী রচনা তোমাদের হিন্টস কিন্তু দেওয়া থাকবেই থাকবে। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো।